পরপরে চলে যাওয়ার পর আপনাকে দেয়া ইমানদারদের উত্তম আমল। এটা দোয়ার চেয়ে ভিন্ন কোনো পুণ্যের কাজ উপহার দেয়া, যা অনেক বেশি দুর্লভ। কে আপনাকে হজ এবং উমরা উপহার দিবে? আপনার মৃত্যুর পর কে আপনার নামে 1 লাখ টাকা দান করবে? এমন ঘটনা একেবারেই বিরল। অল্প কিছু সংখ্যক মানুষ আপনার জন্য এটা করতে পারে। তো আপনি যদি কাউকে ভালো আমল দান করেন, যিনি ইতিমধ্যে মারা গেছেন, তিনি ইতিমধ্যে বারজাখের জগতে চলে গেছেন, আর আপনি তার কথা মনে করে তাকে কোনো ভালো আমল দান করলেন, তখন পরলোকে সে ব্যক্তির মর্যাদা বেড়ে যাবে এবং তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আপনি মারা যাওয়ার পরেও কেউ যদি আপনার পক্ষ থেকে কোনো ভালো কাজ করে, এতেও আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আবারও বলছি, কে আপনাকে পুণ্যের কাজ দান করবে? কোন ধরনের মানুষেরা আপনার জন্য এমন কষ্ট স্বীকার করবে? আপনার ছেলে বা মেয়েরাই শুধু এমনটা করতে পারে, যদি তারা ধার্মিক হয় এবং আপনি তাদের সঠিক উপায়ে বড় করেছেন। কেউ অনেক টাকা দান করে বলবে, ইয়া রব, এই দানের পুরস্কার আমি আমার বাবার জন্য চাই বা অমুকের জন্য চাই। আবারও বলছি, এগুলো বেঁচে থাকা অবস্থায় মানুষের উপকার করার বাস্তবতা।